ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওটা জানো তো বেশ কয়েকদিন আগের ভিডিও, তো নীল ষষ্ঠী পুজোর দিনের ভিডিও। তো সেদিন আমি 2:30টার দিকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে যাব বলে। তো আমার পাশে যেটা শিব মন্দির আছে সবসময় যাই, তো সেখানেই যাব। তো চলো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। খালি পায়ে না হাঁটলে কোনোদিন এরকম পায়ে পুড়েই যাবে। রোদের বেলা না দুটো আড়াইটার সময় পা লাল হয়ে গেছে, আমার বোঝা যাচ্ছে না ফুলগুলো কত সুন্দর। আগে থেকে প্র্যাকটিস করতে হতো খালি পায়ে হাঁটা। তো অর্ধেক রাস্তা খালি পায়ে হেঁটে হেঁটে আসছিলাম। তো ভাই আসাতে মানে ভাই বাইকে করে আসছিলো, তো তার সাথেই আবার অর্ধেক রাস্তা বাইকে করে চলে এলাম। এখানে মন্দিরে ঢোকার মুখটায় একটা দোকান বসছিলো, সেখান থেকে ডাব নিলাম। কেননা বাড়ি থেকে আমি ডাব নিয়ে আসিনি, দুধ কলা যেগুলো লাগে সেগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু ডাব কিনেছিলাম না। তো এখান থেকে ডাব নিলাম। তো যাই হোক, এখন 3টেখানিক বাজে আর ফাইনালি আমি মন্দিরের কাছাকাছি মন্দিরে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর ভাইও যাচ্ছে সামনে, তো ভাইও অঞ্জলি দেয়। আর কি আর বলবো, আমি যখনই যাই না, মানে যেই সময়টা আমি যাই, যে কোনো অঞ্জলি দিতে যাওয়ার সময় আমি শেষ পর্যায়ে যাই। হয়তো একটু কষ্ট হয়, নিজের কষ্ট হয়, কেননা অনেকে কী করে বলো তো, তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে তাড়াতাড়ি খেয়ে নেয়। তো ওরকম আমার খাওয়ার চিন্তাটা থাকে না, তো তাই জন্য একদম শেষ পর্যায়ে যাই, একটু মন শান্তি করে পুজো দিয়ে আসি। তো এই জন্য শেষের পর থেকে গেছি। তো মন্দিরে তো চলে এসেছি, এসে যখন দেখি এখন মন্দিরের গেট টেট বন্ধ, কারণ হচ্ছে এখন ঠাকুরের কাছে ভোগ নিবেদন চলছে। তো এসে আর কী করবো, এই যে কয়েকটা ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, কয়েকটা ছবি তুলছি, এই করে করে টাইমটা নষ্ট মানে কি কাটাচ্ছি। তো যাই হোক, তারপরে কি বলবো, চুল তো আমি ছেড়ে এসেছি, এত কষ্ট লাগছিলো যে বলে বোঝাতে পারবো না। আমি কোনোদিন অবশ্য মন্দিরে চুল টুল ছেড়ে ঢুকি না, সবসময় চুল ভিজা থাকলেও বেঁধে যায়, কিন্তু এবার আর বাঁধিনি, এবার পুরো খুলেই গেছি। আর এত গরম লাগছিল কি আর বলবো। আর এই মাত্র দেখতে পাচ্ছ, মাত্র কয়েকটা লোক, মানে এরপরে লোক হবে কিনা আদৌ সন্দেহ আছে। কেননা ভোর 7টা থেকে সবাই অঞ্জলি দেওয়া শুরু করেছে, মানে নীলের বার ঢুকেছিল কিনা ঢুকেনি আমার ঠিক খেয়াল নেই কটার সময় ঢুকেছিল, কিন্তু ভোর 7টা থেকে মানুষ অঞ্জলি দেওয়া শুরু করেছে। আর আমরা তো শেষ পর্যায়ে গেছি। আর এই যে আমার ভাই ওই যে দুধ ডাবের জল ওইগুলোই ঠাকুরের কাছে ঢালছিল, তারপরে আমার দাদার মেয়ে ঢালবে, তারপরে আমি ঢালবো। তো তিনজনই গেছি। তো যাই হোক, কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো। প্রণাম কর, এখানে করে তো বেরিয়ে যেতিস। পিছনে ঘর আছে, পিছনে ঘর আছে। সব ঠিকানা হয়ে গেছে, সব ঠিকানা হয়ে গেছে, কেউ বাদ নেই। পিছনে যা, পিছনে যা, আপনি পিছনে যা। না, ঘরটা বলুন। আস্তে আস্তে ভিড় করে দিদি, ভিড়ে ঢুকবো না। ওই খুচরা পয়সা নেই, খুচরা পয়সা নেই দীপু। পেপার
দেবেন কাছে রাখুন, কাছে রাখুন। আমি তো প্রথম বলছি যে ফুলটা দাও, সব জল মারা হয়ে গেছে। আজকে নামগত ধরে দেওয়া সম্ভব না, যথাগত যথা নাম করে দিতে হবে। আমি যদি সব জায়গায় ভুল ঢুকাই তাহলে আমাকে সময় তোলা বেরিয়ে যাবে। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। তো চলো গাইস, আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো আজকের ভিডিও শেষ করছি। টাটা।